তো আমরা দশম শ্রেণীর শুরু করতাম চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 নানি চ্যাপ্টার নাম্বার 3 নাম কি? দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সরণ, জোড়া রৈখিক সমীকরণ। দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। কিরা বললাম? দুইটা চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। তে আমরা প্রথম মাত হচ্ছে কিটা দুইটা চলক, কিটা আছে দুইটা চলক থাকবো, কিটা থাকবো দুইটা চলক। চলক আমরা বুঝি যে মনে করো কিটা আছে যে কোন একটা বহুপদ রাশির মধ্যে ওরকম আছে 2a বা 2x জানি তোর মাঝে আমরা এটা হইল গিয়া চলক, এটা হইল গিয়া চলক নানি, এটা হইল গিয়া সহগ, এটা হইল গিয়া সহগ। ঠিক আছে, এখন আমরা একটা রৈখিক সমীকরণ, একটার মধ্যে রৈখিক সমীকরণ আমরা বেশিরভাগ থাকি এক্স আর ওয়াই দিয়া। রৈখিক সমীকরণ আমরা বেশিরভাগ থাকি এক্স আর ওয়াই দিয়া, কারণ আমরা কার্টেশিয়ান প্লেনও কার্টেশীয় সমতলের মধ্যে আমরা কিটা থাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ থাকে আর ওয়াই অক্ষ থাকে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেহেতু থাকে তো আমরা এটা বেশিরভাগ আমরা কিটা যে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক ওরকম ভাবে ধরিয়ে নেওয়া হয়, কিন্তু ধরিয়ে নেওয়া রকম এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক ওরকম তো যে এক্স অক্ষর স্থানাঙ্ক আর ওয়াই অক্ষর স্থানাঙ্ক। তো বেশিরভাগ আমরা এখানের মধ্যে দুইটা যে চলক থাকবো কোন থাকবো কিটা এক্স আর ওয়াই, বেশিরভাগ অঙ্ক মাঝে বা এক্স আর ওয়াই, কারণ রৈখিক সমীকরণ কইছে। তো কিটা কইছে রৈখিক মানে রেখা, রেখা বুঝাইতো, কিটা বুঝাইতো রেখা। এখানে থাকবো গিয়া সরল রেখা, কিটা থাকবো সরল রেখা। যখন আমরা কোনো একটা সমীকরণের মধ্যে এক্স আর ওয়াই দুটা যখন থাকে তখন একটা দিয়ে যে ইও বানাইমো আমরা, এটা হইব গিয়া রৈখিক সমীকরণ, সরল রৈখিক সমীকরণ। ঠিক আছে, এই যে সমীকরণ যেটা থাকবো এটার মধ্যে থাকবো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। যেমন মনে আমরা এর আগে পাইছি 9 এর মধ্যে মনে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং মনে 5 জানি। তো এটা দেখে আমরা কইলাম যে এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস ওয়াই, 5 মাইনাস ওয়াই। এটা আমরা একটা তাবিজ বানাইছি জানি যে 1 নং ইয়র লাগি আমরা একটা তাবিজ বানাইলাম মনে মাঝে ও এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। যেমন আমরা ওয়াই মান যদি হয় 1 তে ফার্স্ট থেকে গেলে হতো 4, এক্স হইব হতো 4, মনে এক্স মান হয়ে গেছে কি 2 লিখে দেবো ফার্স্টে 2 গেলে 3, এক্স মান মনে ওয়াই মান হয়েছে মনে 5, তো ফার্স্টে 5 গেলে 0, মনে এটা গেছে হতো 6, এটা দিব কি -1, ফার্স্টে 6 গেলে -1। তো ওরকম আসিল, ওরকম আসিল না যে আমরা এক্স আর ওয়াই ভ্যালু গুণ দিয়া আমরা ওরকম কিটা করছি যে রেখা সরল রেখা আমরা আঁকছি, ওরকম যে সরল রেখা আঁকা হয়েছে। এরকম সরল রেখা আমরা আঁকতাম পারি কিটা একটা সমীকরণ দিয়া, কিটা দিয়া একটা সমীকরণ দিয়া, একটা সমীকরণ দিয়ে ওরকম একটা সরল রেখা আঁকতাম পারো। তো দুইটা হইলে কিটা হইব দুইটা সরল রেখা, দুইটা হইলে কিটা হইব দুইটা সরল রেখা আঁকা যাইব। আর দুইটা সরল রেখা যদি আঁকা যায় জানি
তখন দুইটা সরল রেখা আঁকতে পারলে আমরা দুইটা সরল রেখা দিয়া আমরা কিতা করতাম বিভিন্ন অঙ্কর সমাধানও নির্ণয় করতাম পারতাম, বিভিন্ন অঙ্কর কিতা করতাম পারতাম সমাধান নির্ণয় করতাম পারতাম, বিভিন্ন অঙ্ক যেটা থাকবো এটা আমরা কিতা করতাম যে সমাধানও নির্ণয় করতাম পারতাম। ঠিক আছে, তো যদি আমরা এরকম যদি থাকে যে দুইটা আমরার দুইটা আমরার সমীকরণ দেওয়া আছে, দুই সমীকরণ দিয়া আমরা কিতা করতাম দুইটা রেখা আঁকলাম। তো এই দুইটা রেখা যদি কিতা করে দুইটা রেখায় যদি একটা একটার লগে যদি ছেদ যদিও করে, দুইটা রেখায় যদি একটা একটার লগে ছেদ করে, যে জায়গার মধ্যে ছেদ করবো এটা হইল আমরা সমাধান, যে জায়গার মধ্যে ছেদ করবো ওটা হইল কি আমরা সমাধান। ঠিক আছে, এখন এরকম যদি একটা বিন্দুর মধ্যে ছেদকারী যদি হয় জানি তাইলে আমরা তোমার যে একটা ফর্মুলা আছে, তখন একটা ফর্মুলা আছে যদি আমরা দুইটা রেখা যদি যাই কি সমান্তরাল, সমান্তরাল হইলে ছেদ হইব নি কোনো সময়? হ্যাঁ, সমান্তরাল যদি রেল লাইন লাইন যদি হইতে ছেদ হইব না, দুইটা রেল লাইন হইলে তোমার এক জায়গা দিয়ে ছেদ করে। হ্যাঁ, এরকম যদি একটা তোমার মনে রাখি যে রেল লাইন গেছে এটা কোনো সময় কি ছেদ হরব সমান হইয়া যার ছেদ হরতো কেন, ছেদ হরবার তো লাইন নাই। এখন ইগো বাই দি যার ইগো বাই যার ইনো তো ছেদ হরার তো কোনো সিস্টেমও নাই আছেন। এর মধ্যে আমরা দেখি আর কি ও আছে ও আছে। হ্যাঁ, এখন ছেদ হরতো কোনো ছেদ হবার তো জায়গা নাই, তোমার ছেদ যেহেতু করতো নাই তো এটা কিনা সমাধান বাইর হইতো না। ছেদ যদি দেখায় যদি কিনা ছেদ যদি করে না থেকে দেখতে কিনা কোনো সমাধান নাই। যদি সমান্তরাল যদি হয়ে যায় তাহলে কিনা কোনো সমাধান নাই। যদি আমরা একটা বিন্দু মেয়ে ছেদ হতে একটা সমাধান আছে, একটা সমাধান আছে। আর যদি হয়ে যায় কিনা যে ও একটা রেখা নানি ও একটা রেখার উপরে দিয়া ও একটা রেখা গেছে এখন কিতা হইল সমান্তরাল নি না, এটা হইল কি সন্নিপাতি, এটা হইল কি সন্নিপাতি মানে একটার উপরে দিয়ে আর একটা যার, একটা উপরে দিয়া মনে হলো কি দাও একটা তীর যার নানি আর ও তীর রে মনে একটা তীর গেছে নানি একটা তীর যার আড়ি করে অবাধি একটা তীর ইয়া মাঝে দিয়ে ফাড়িয়া গেছে, মাঝে দিয়ে ফাড়িয়া গেছে কি মানে কিতা প্রত্যেক বিন্দুর মাঝে ছেদ ধরে করে যার, প্রত্যেকটা বিন্দুর মাঝে কিতা করে ছেদ ধরে করে যার। এখন মনে হয় একটু হইল কি একটা রেখা নানি তো এর মাঝে কতটা বিন্দু আছে, বিন্দু আছে নানি অসীম সংখ্যক বিন্দু আছে। হ্যাঁ, যেমন আমরা স্কেলের মাঝে 1 সেন্টিমিটার যদি থাকে 1 সেন্টিমিটার তোমার 10 মিলিমিটার, 10 মিলিমিটার 10টা বিন্দু আছে। তো 10 মিলিমিটার থেকে তো ছোটো আছে, ন্যানোমিটার এই মিটার সেই মিটার আছে না। তো প্রত্যেকটা বিন্দু মাঝে কিটা করবো ছেদ ধরে করে যাইব। তো প্রত্যেক বিন্দুর মাঝে ছেদ হলে কি এগুলোর মধ্যে অসীম সংখ্যক সমাধান হইব। প্রত্যেকটা বিন্দু মাঝে যদি ছেদ ধরে করে যায় এটা কি হইব অসীম সংখ্যক সমাধান হইব। ঠিক আছে, তো একটার উপরে দিয়ে একটা গেলে অসীম সংখ্যক সমাধান। যদি আমরা দুইটা বিন্দু একটা বিন্দু মাঝে ছেদ করে যদি দুইটা রেখায় যদি একটা বিন্দু মাঝে ওরকম যদি ছেদ যদি হলে তাহলে কিটা একটা সমাধান, যদি ওরকম সমান্তরাল যদি থাকে তাহলে কিটা কোনো সমাধান নাই, কোনো সমাধান নাই। এই মাঝখানে বুঝা যান ছেদ করছে একটা বিন্দুত্ব তো একটা সমাধান, সমান্তরাল তার মানে কোনো সমাধান নাই। আর একটার উপরে দিয়ে একটা গেছে গিয়াতে কিটা অসীম সংখ্যক সমাধান, যে একটা একটা ছেদ ধরিয়া গেছে গিয়ে কিটা অসীম সংখ্যক সমাধান। যদি আমরা কিটা হয় যে একটা বিন্দু মাঝে ছেদ ধরাতে একটা সমাধান, আর যদি সমান্তরাল থাকে তাইলে কোনো সমাধান নাই। ঠিক আছে, তো এখন তো আমরা 3টা ফর্মুলা আছে। দেখো এই দুইটা সমীকরণের প্রামাণিক রূপ হইল গিয়া দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ এর প্রামাণিক রূপ হইল গিয়া a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to 0। a1 b1 c1 দেখে ড্রাইভার কোনো কিছু নাই। ঠিক আছে, a1 মানে কিটা যে মাঝে কোনো সংখ্যা থাকবো, b1 মানে মাঝে কোনো একটা সংখ্যা থাকবো, c1 মানে মাঝে আরো কোনো একটা সংখ্যা থাকবো, a2 মানে
একটা সংখ্যা b2 মানে আরেকটা সংখ্যা c2 মানে আরেকটা সংখ্যা তো এনে কোনো সংখ্যাও যদি থাকে তো সংখ্যাও কিন্তু আমরা কই কিতা a1 b1 c1 a1 b1 c1 আর xy তো আমরা বুঝছি হ্যাঁ যে xy থেকে কিতা চলক এটা হলো গিয়া চলক তো এটা তো থাকবো তো এটার প্রামাণিক রূপ এর ক্ষেত্রে এক নম্বর হইল গিয়া a1 by a2 not equal to b1 by b2 হইলে রেখাদ্বয় একটি বিন্দুতে ছেদকারী মানে একটা বিন্দু মানে ছেদ করব কোন সময় যখন a1 by a2 not equal to b1 by b2 হইব যখন a1 by a2 not equal to b1 by b2 হইব দুই নম্বর a1 by a2 is equal to b1 by b2 not equal to c1 by c2 a1 by a2 is equal to b1 by b2 not equal to c1 by c2 হইলে রেখাদ্বয় সমান্তরাল a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যদি হয় তাহলে হইব কিটা এর সমান্তরাল হইব কিটা হইব সমান্তরাল a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 হইলে রেখাদ্বয় সন্নিপাতী a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যদি হয় তাহলে কি হইব রেখাদ্বয় সন্নিপাতী হইব কি হইব সন্নিপাতী হইব सेफ लगेगा शायद नमाज में ठीक ঠিক আছে এখন দেখো আমরা এখান পাইলে আমরা কিটা যে থিওরিটিক্যাল নলেজ নানি এই থিওরিটিক্যাল নলেজ এখানে আমরা মাথায় ঢুকতে গেলে কিছু এক্সাম্পল লাগবে উদাহরণ ছাড়া আমরা এখানে মাঝে ঢুকতো না মগজের মাঝে a1 by a2 is equal to b1 by b2 not equal to এই সেই না নিয়ে এখন মাথায় আমরা বুঝতে গেলে কিছু এক্সাম্পল লাগবে এক্সাম্পল যদি আমরা না দেখি আমরা বুঝতাম না দেখো আমরা অঙ্ক দেখিয়া নানি ওইটা পাবো যে কোনটার সমাধান বাড়াইব কোন প্রশ্নর সমাধান বাইরেইব কোন প্রশ্নের সমাধান বাইরে হইতো না ও জিনিস এখন যদি মনে থাকে তো তুমি কইতে পারবা কোয়েশ্চন দেখিয়া কইতে পারবা যে একটার সমাধান বাড়াইব একটার সমাধান বাড়ি হইতো না ঠিক আছে এখন দেখো কি লেখান মনে রাখি একটা কোয়েশ্চন ইকুয়েশন দিছ রকম দেন x plus y is equal to 5 x minus y is equal to 1 x plus y is equal to 5 দিছে x minus y is equal to দিলাইছে
1 নানি x plus y is equal to দিলাইছে 5 আর x minus y দিলাইছে 1 ঠিক আছে এখন দেখো ইনো x এর লগে 1 x এর লগে 1 ইনো x এর লগে 1 y এর লগে 1 y এর লগে -1 নানি তো a1 by a2 হইব কিটা 1 by 1 ইনো b1 by b2 হইব কিটা 1 by -1 তে দুটা সমান হয়নি 1 by 1 মানে তো 1 আর 1 by -1 মানে কিটা -1 তে 1 আর -1 সমান নি না তার মানে কিটা a1 by a2 not equal to b1 by b2 not equal to b1 by b2 তার মানে কিটা হইব একটা সমাধান বাইরে হইব একটা বিন্দুতে ছেদকারী মানে একটা সমাধান বাইরে হইব মানে ও যে দুইটা থাকবে x এর লগে নানি আর y এর লগে এটা যদি সমান সমান যদি হই যায় সমান সমান মানে কিটা সাইনও সমান নাম্বারও সমান মানে মনোরকম যে 2x plus thrice y plus thrice y নানি তার মানে a1 by a2 is equal to b1 by b2 কিটা বুঝি বুঝুন যে a1 by a2 is equal to b1 by b2 বা মনোরকম যে x plus y আর আরেকটা লিখেছি কিটা 2x plus twice y যে 1 by 2 1 by 2 সাইনও বদলিছে না কিচ্ছু বদলিছে না হ্যাঁ ইকুয়াল ছিল কিটা 1 ইনো হইছে 2 ইনো হইছে 1 ইনো হইছে কি 2 মানে 1 by 2 1 by 2 হইলো কিটা 1 by 2 এটাও কিটা 1 by 2 মাইনাস যদি হইতো তো কইলাম কিটা -1 by 2 মাইনাসও নাই জেলা সিনেমা কিটা হইছে মনে রাখো ও জায়গা thrice x thrice y হয়ে গেছে কত সমান 1 by 3 1 by 3 মনে আছিল 2 twice x plus twice y হইছে কিটা thrice x plus thrice y তো কিটা a1 by a2 is equal to b1 by b2 এখন যদি মাইনাস যদি হইতো তে কিটা হইলো নে a1 by a2 not equal to b1 by b2 a1 by a2 not equal to b1 by b2 কিন্তু এর মানে কিটা আছে যে সমান নানি a1 by a2 আর b1 by b2 এর মানে যদি আমরা প্লাস হই তাহলে তো কিটা হইব সমান হইছিব অজাত মাইনাস তাহলে কিটা হইব a1 by a2 not equal to b1 by b2 মাইনাস হইলে তো হইব কিটা not equal to ইজার কিন্তু সমান সমান যদি তাহলে তো কিটা হইব সমান হইছিব তো ওখানে আমরা বুঝতাম যে a1 by a2 b1 by b2 সমান নি আর c1 by c2 যদি আমরা সমান না হয় তাহলে হইব কিটা সমান্তরাল আর যদি সমান হয় তাহলে হইব কিটা সন্নিপাতি সমাধান বাড়িব কোন সময় ও সময় যখন a1 by a2 not equal to b1 by b2 হইব তখন এখান না হইলে কিটা সমাধান নাই বা কিটা অসীম সংখ্যক সমাধান হয় সমাধান নাই আনলে তখন দেখা c1 by c2 সমান নি যদি দুটো যদি সমান যদি হয়ে যায় তাহলে দেখা কিটা c1 by c2 সমান নি সমান যদি হয়ে যায় তাহলে অসীম সমাধান আর সমান না হইলে কোনো সমাধান নাই তো কোয়েশ্চন দেখিও তুমি কইতে হবে কিটা সমাধান আছে নি না ঠিক আছে এখন আমারে কয়েকটা ইকুয়েশন তুমি দেন সমাধান কইতাই এক্সারসাইজ থাকি 3.2 যাও 3.2 মধ্যে আমারে তুমি দেন কোসাইন যেন 2 আর 1 সমাধান থাকবো না থাকতো না হ্যাঁ 2 আর 1 5/7 আর -4/6 সমান নি না তাহলে কিটা সমাধান থাকবো a1 by a2 not equal to b1 by b2 একটা সমাধান থাকবো 2 নম্বর কোসাইন 9/18 9 দুগুণ 18 নানি 1/2 3/6 মানে 1/2 আর 12/20 12 দুগুণ 24 হ্যাঁ ঠিক আছে সবটি সমান মানে a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 মানে কিটা অসীম সংখ্যক সমাধান সন্নিপাতি হ্যাঁ তারপরে কিটা 6/2 নানি মানে 3 দুগুণ 6 এনো 3 আর ইনো কিটা y লগে 1 মানে 3/1 ইনো কিটা মাইনাস মাইনাস ডটাত নানি ডটাত মাইনাস মাইনাস তো সমান নানি মাইনাস মাইনাস আর আইব কি প্লাস হইছিব তো 3/1 3/1
a1/a2 is equal to b1/b2 কিন্তু আরেকটা আছে এটা 10/9 তো এখানে সমান নাই এটা সমান না 3/1 3/1 তো a1/a2 is equal to b1/b2 not equal to c1/c2 তার মানে সমান্তরাল মানে কোনো সমাধান নাই বুঝলেন হ্যাঁ তারপরে আরেকটা জিনিস হচ্ছে সঙ্গত বা অসঙ্গত মনে রাখিও একটা সমাধান থাকুক চাহে অসীম সংখ্যক সমাধান থাকুক একটা সমাধান থাকলেও সঙ্গত অসীম সমাধান থাকলেও সঙ্গত আর কোনো সমাধান না থাকলে অসঙ্গত মানে কোন সময় যখন সমান্তরাল তখন হলো কি একমাত্র অসঙ্গত তাছাড়া সঙ্গত ঠিক আছে তাছাড়া হইল কি সঙ্গত তো অন্য মাঝে কইতায় এখন পারবা না নি এটা a1/a2 b1/b2 c1/c2 বা অর্থাৎ বার করিয়া সমান হইলে কিটা যদি অসমান যদি হয় a1/a2 নট ইকুয়াল টু ওখান দিয়া ঠিক আছে ওটাই যতটুক পারবাই করিয়া আনবাই ঠিক আছে আগামী দিন আমি তোমার তানোর 3.3 থেকে শুরু করুন ঠিক আছে আর 3.2 যেটা বাকি থাকবো 2-1টা করাইয়া 3.3 থেকে শুরু করুন ঠিক আছে তো এখান থেকে বেজান তোমার তানোর এমসিকিউজ থাকবো ও যে কনসেপ্ট একটা নানি ও কনসেপ্ট হলো কি মেইন ওখান থেকে এমসিকিউ করবো এটা কিছু বুঝছেন যে এমসিকিউ যখন করবো তখন ও ওটা কনসেপ্টটা কি এমসিকিউ করবো আমি শর্টে তোমার তান পুরা যেখানে আছে কনসেপ্ট যেখানে আছে এখানে বুঝিয়ে দিলাইছি এখন কনসেপ্ট এখানে যদি আমরা মনে থাকে এই কনসেপ্ট এখানে মনে থাকলে এই যত সব এমসিকিউ হয় বইটা সব আমরা পাম আর যদি আমরা এই কনসেপ্ট এটা যদি মনে থাকে না তে আমরা এমসিকিউ যেটা আইব এটা আমরা পারতাম না ঠিক আছে যার লাগিয়া প্রয়োজন হইল গিয়ে আমরা এই যে কথা যেগুলা কইছি ভালো করে মনে রাখতাম এগুলো মনে থাকবো না খুব কঠিন এটা খুবই কঠিন নি মা যেখানে বুঝা গেছেন তো মা তখন মনে রাখবাই আর আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করিও যদি ভালো লাগে তে ঠিক আছে আর ভিডিওটা লাইক করতে ভুলবাই না ধন্যবাদ।